হ্যালো গাইজ, ওয়েলকাম টু মিমেন্টো, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। তো আজকে আমরা হয়ে গিয়েছিলাম রেডি, আর এটা আমার যতদূর সম্ভব মনে হচ্ছে 26 ডিসেম্বরের টু K23 ব্লগ। তো আমরা হয়ে গেছিলাম রেডি। আমি পরেছিলাম এরকম একটা সুন্দর স্যাটিন ফিনিশের গাউন টাইপের, পিঙ্ক কালারের, ফ্রম মিন্ত্রা। খুব ভালো লাগছিলো আমার নিজেরই, তাই জন্য আমি নিজেই বারবার আয়নায় দেখছিলাম। মাও সেজে নিয়েছিল বেশ কিউটভাবে। তারপর আমরা বেরিয়ে পড়লাম অ্যাজ ইউজুয়াল গাড়ি করে। তো এখানে তারপর আমি মাকে বললাম, মা একটু হাই করে দাও। মা করে দিল। এবার আমরা পৌঁছে গেলাম আইফেল টাওয়ারের সামনে, কলকাতার আইফেল টাওয়ারের সামনে, যেটা হচ্ছে ইকো পার্কে। তো এখানটা আমরা বাইরে দিয়েই তুললাম বিষয়টা। এখানে কয়েকটা ছবি তুললাম, ছবি তুলতেই আমি যাই মোস্ট অফ দ্য জায়গায়। তো এখানে একটা ধাবা ছিল যেখানে আমরা খাবার জন্য বসলাম, কারণ অলরেডি হয়ে গেছিলো দুপুর, তো খিদে পেয়ে গেছিলো ভীষণ। তো মা দেখিয়ে দিচ্ছে পুরো ধাবাটা তোমাদেরকে। আর এখানে একজন লোক ছিল যিনি সার্ভ করছিলেন, উনি আবার আমাকে বললেন, আমাকে খুব চেনা চেনা লাগছে, তাই বুঝলাম না ব্যাপারটা। তো এখানে মেনু দেখে নিচ্ছিলাম। মেনু অনেক দেখা শেখার পর অর্ডার করলাম বাটার চিকেন আর একটা এগ পোলাও। মানে সত্যি বলছি, কোনো এর মধ্যে মিথ্যে নেই, সত্যি খেতে দারুণ ছিল, দারুণ। তারপর নিয়ে নিলাম একটা নলেন গুড় আইসক্রিম, যেটাও ভীষণ ভালো ছিল, বাট 200 টাকা দাম ছিল জিনিসটা। হ্যাঁ, ইকো পার্কের ভেতরে যেহেতু সব কিছুরই বেশি দাম, এই তিনটে জিনিস খেয়েই আমাদের মোটামুটি 1000 টাকার মতন বিল হয়ে গেছিলো। তো তারপরে আমি ওই একটু আইফেল টাওয়ারের সামনে গিয়ে একটু ছবি তুললাম, মাকে বললাম একটু ভিডিও করে দাও রিলের জন্য। তো আর ওরা ওই আইফেল টাওয়ারের পুরো নিচ, নকল আইফেল টাওয়ারের পুরো নিচটা যেতে দিচ্ছিল না, মানে ওখানে কাজ হচ্ছিল যেহেতু। তাও আমি চালাকি করে মাকে বললাম যে মা তাড়াতাড়ি তুলে নাও, তোমাকেও দুটো ছবি তুলে দিই, করে আমরা সেসব করলাম। তারপরে আমরা ঢুকলাম ভিতরে টিকিট কেটে। এখন 30 টাকা করে টিকিট হয়েছে। আগে যখন প্রথম হচ্ছিল ইকো পার্ক, তখন আমরা গেছিলাম, তখন এত অষ্টম আশ্চর্য সপ্তম আশ্চর্য কিছুই ছিল না ওখানে, বাট পরিবেশটা আমি বলবো খুব সুন্দর ছিল তখন। এইটা আমরা গেলাম একটা জাপানিজ ফরেস্টে, যেটা ফ্রি ছিল, তাই জন্যই ঢুকেছিলাম। ঘন্টা বাজে কোথায়। এখানে একটা পিঙ্ক কালারের ব্রিজ টাইপের ছিল, যেটা খুবই সুইট অ্যান্ড কিউট দেখতে লাগছিল। আমার দিকে তাকিয়ে একটু হাত নাড়ো। আর এই জিনিসটা, এই ঘোরানো জিনিসটাকে কি বলে তোমরা কমেন্টে জানিও। এইটা হচ্ছে ম্যান্ডেটারি করাটা, যেখানেই দেখব। তো এইভাবেই আমাদের দিনটা কাটলো। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।